কিশোর ছেলেরা আজকে বলো বাবা, কম বেশি পড়ালেখা, কম বেশি উপার্জনের কোনো না কোনো পরিকল্পনা তোমাদের প্রত্যেকের আছে, কিন্তু সেজদা কোথায় আব্বা? যতগুলো ছেলে আমি যখন এখানে উজু করতে আসছিলাম, ততগুলো অনেকগুলো ছেলেকে আমি দেখছি। তোমরা এসে দাঁড়াইছিলে আমারে দেখতা। আমি তখন উজু এখানে করি নাই, মসজিদের উজুর ভিতরে চলে গেছি। এখানে আমি অসংখ্য ছেলেকে দেখছিলাম যারা এখানে দাঁড়াইছিল, কিন্তু নামাজের যখন জামাত দাঁড়ায় আমি আবার পিছন দিকে তাকাইছিলাম, কই ওই যুবকগুলো ছেলেরা তোমরা মসজিদে ঢুকলাম না? এই অসভ্য বেয়াদব, আজকের মাগরিবের নামাজ যারা একটা সেজদা দিলা না, আসমানের নিচে জমিনের উপরে, মুসলমানের বাচ্চা আসমানের নিচে জমিনের উপরে সেজদা না দিলে তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় অভিশপ্ত, তার চাইতে বড় ঘৃণিত, তার চাইতে বড় বিতাড়িত, তার চাইতে বড় মালউন আসমানের নিচে জমিনের উপরে কোন কুত্তাও হয় না। কুত্তা, কোন কুত্তা এত বড় বেয়াদব হয় না, কোন কুত্তা এত বড় অসভ্য না। কুত্তা বেটা, যদি মানুষের বাচ্চা হস, কুত্তারে জিগাইস যে কুত্তা তুই সেজদা দেস না কা? কুত্তা তোরে বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য আমি সেজদা দেই না। তোরে বলছে তুই দেস না, তুই কুত্তার চাইতে নিকৃষ্ট। দুনিয়া ভোগ করবে না, ভাত খা, ভাত জানোয়ারও খা, হিসাব করো, বাথরুমে যাইও, আর নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো। তোমার আব্বা বিদেশে আছে, টিয়া ফাটাইব, টেনশন করি না। তোমার বাপের ঘাম ঝরে ঝরে পড়ে, তোমার বাবার আরবের গরুর প্রখর রৌদ্রে একটা একটা রিয়ালের পিছনে তোমার বাবার ঘামে ভিজা। তুমি জানো না ওই বেচারা 16 বছর বিদেশ, 18 বছর বিদেশ। ওই বেচারার কোনোদিন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আসলেও কেউ তাকে এক গ্লাস পানি উঠাই দিল না, কেউ নাই। তারাই যে শরীরটা ভালো লাগতেছে না, তারা যে কেউ একটু গরম পানি করে দিবে, কেউ একটু মাথাটা হাত বুলাই দিবে। কই তার বিবি কই, তার ছেলে কই, তার মেয়ে কই, তার মা কই, তার বাচ্চাটা কই? আমি প্রতিদিন রাত্রে 3টা 3:30 বাজেও যখন বাসায় যাই, আমার ড্রাইভার খাদেম তারা জানে, দেয়া সব আমার ছোট মেয়ে 4 বছরের মেয়ে প্রতিদিন যতক্ষণ আমি না যাই ততক্ষণ সোজা। তো আমি গেটের কাছ থেকে আমার মেয়ের কোলে নিয়ে আমি ঘরে ঢুকি। তো প্রবাসী ভাই তো 16 বছর এভাবে অনাদরে অবহেলায় নিজের হাতে নিজের রান্না নিজে করে, নিজে খায়, নিজে একটা ছোট্ট রুমে যেখানে মানুষ থাকতে পারবে না 6 জন, তার থেকে প্রবাসী ভাই বুঝছেন ভিডিও কলে কথা বলছে ওই আমার সাথে। ওই দেখলাম খাটের মধ্যে শোয়া বসে রয়েছে, উঠবে আরেকজন শোয়া। বেচারা তো উপার্জনকারী, সে কি বাচ্চা মনে করেন? তো এই বেচারার বয়স হলো 28 বছর মনে করেন। এই 28 বছরের একটা লোক ওই উপরের তালায় শুয়ে রয়েছে। কেন? কয়টা টাকা বাঁচাইছে। আলগা একটা রুম লইলে, আলগা একটা চকি লইলে তো আরেকটা সিট লইতে হইব। এক জায়গায় 2 জনে শুইছে। বাড়িতে বাচ্চা আছে, বাড়িতে আমার বউ আছে, মা আছে, বাড়িতে আমার ছেলেটা পড়ালেখা করে, তার ফর্ম ফিল আপ, তার রেজিস্ট্রেশন, তার কত টাকা পয়সা খরচ। আহা, এই মাসটা একটু কষ্ট করি, একটু কষ্ট করি, একটু কষ্ট। আমার পুরা মনে আছে আমার আব্বা প্রত্যেক মাসে কইতো, অল্প আয়ের মানুষ ছিলেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমামতি করছে। শেষ বেতন 43 বছর পরে আব্বার শেষ বেতন ছিল 2800 টাকা। তো 43 বছর আগে বেতন ছিল কত? 5 ভাই 3 বোন, আমরা 8 জন ভাই বোনকে বাবা পড়ালেখা করাইছে। 5 ভাই আলহামদুলিল্লাহ বাবার হায়াত থাকতে আলেম হয়েছে। তো বাবা সব সময় কইতো আব্বা, আমার মনে আছে কইতো আব্বা যে এই মাসটা কি হলো, আমার এই মাস টাকা শেষ হয় না, এই মাস টাকা শেষ হয় না, আমি আর কমনে আনতাম, করতে আনতাম, মানে পারে না তাই না শেষ করে লাইব যে সামনের মাস আইলে না আমার বেতন দিব, আমার তো সংসার চলতেছে না।
আজকে তোমরা সেই কষ্টের টাকাগুলো দিয়ে দিবার বেশি তোমরা মোবাইলে নারী দেখো, ছবি দেখো। মোবাইল তোমার ঘরে পাগল বানাই দিছে, সিনেমার নর্তকী তোমাদেরকে পাগল বানাই দিছে, টিকটকের অস্থির ছবি তোমাদেরকে বেহায়া বানাই দিছে। আব্বা বলো একটা ছেলে, এক ছেলে, বাবা বলো তোমার কয়টা নারী দরকার, কয় মহিলা হইলে তোমার সারব? এই বেটা মানুষ রূপী পশু যারা নর্তকী উলঙ্গ ছবি দেখোস বেটা, দাঁড়ায় বল কয়টা বেডি দরকার তোর? পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু এই নর্তকী দেখা? নারীর জন্যই তোর জীবন, আর কোনো কাম নাই? চেহারা দেখেন, চেহারা দেখেন কিশোর ছেলে। যদি 1000 ছেলে হয় এখানে, কমপক্ষে 950 ছেলে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি দেখেন, আমি দাঁড় করাই নাই, বেনামাজি অসভ্য আমি দাঁড় করাই। মুসলমানের বাংলাদেশে বাবা মুসলমান, মা মুসলমান, দাদা চাচা চারিদিকে মুসলমান, চারিদিকে মসজিদে আজান হয়, মাদ্রাসা আছে, প্রত্যেকের ফ্যামিলিতে 2-1 হাফেজে কোরআন আছে, কারো শাস্তো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, প্রত্যেকের বংশে 2-4 জন হাজি সাহেব আছে, দাদা হজ করছে, চাচা হজ করছে, মামা হজ করছে। প্রত্যেক বেলা মসজিদের মিনারা থেকে আজান হয়, আজান হয়, প্রতি বেলা আজান হয়, চারিদিকে আজান, মসজিদ, মাদ্রাসা, পুরা ফ্যামিলি মুসলমান, জন্মের পর থেকে শুনছে সে মুসলমান। এত কিছুর মাঝখানে থাইকা, মুসলমানের এত কিছুর পরিবেশের ভিতরে থাইকা, মাত্র 16 বছর বয়সী, 14 বছর 18 বছর বয়সী যেই ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তোর চাইতে বড় বেয়াদব, গাদ্দার, মানুষরূপী জানোয়ার আর কেউ হইতে পারে না। মনে রাখিস, বাতে তো খাস, আর কি তা? আমরা বাতে খাই না, আর কি বেটা অতিরিক্ত দুনিয়া কি ভোগ করছো? বলো না জওয়ান, বাপ ছেড়ে দিলা, মা ছেড়ে দিলা, আল্লাহ ভুলে গেলা, নবী ভুলে গেলা। তোমার নবীর 23 বছরের কথা মনে পড়ে নাই কোনোদিন? তায়েফের রক্তের কথা তুমি শোনো নাই? তোমার নবী পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে শোনো নাই? উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে তিনি যে খোলা মাঠে পড়েছিলেন বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা, তুমি শুনো? আম্মা জান আয়েশা বলছে সারা রাত নবী উম্মতের জন্য কাঁদতেন। নবীর স্ত্রী বলছে আমি শত শত রাত দেখছি, সারা রাত্রি এক দাঁড়ানোতে থাইকা বহু রাত নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন আর চোখের পানি ফেলতেন। খোদার কসম হাদিসে আছে হাত্তা তাওয়াররামাত খাদামাহু, নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে যাইতো, ফুলে ফুলে। যিনি আমার জন্য এত কাঁদলেন, আমি তার কথা একবারও মনে করব না? সেই নবীজির হক এই আমনের 2-4 প্যাকেট বিরিয়ানি, খিচুড়ি, এই উনার 23 বছরের মেহনতের বদলা। আচ্ছা, এটাই যদি ইনসাফ হয় তো ঠিক আছে, ঠেলাঠেলি আপনারাই করেন, আমি জীবনও ঠেলাঠেলি করি। আমি সুন্নি ওয়াহাবি এটি বুঝি না, আমি এটা বুঝি না, এই ঠেলাঠেলিও আমি বুঝি না। আমি বুঝি দোনোটাই। ওয়াহাব এটা মানে আল্লাহওয়ালা, আল্লাহর নাম, ইন্নাকা আনতাল ওয়াহাব। তো কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হওয়া উচিত, কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহওয়ালাও হওয়া উচিত। তো কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও আমার দরকার, আল্লাহওয়ালা হওয়া এটাও আমার দরকার। আপনি কি বলেন? কোনোটাই তো গালি না। সুন্নি এটাও গালি নয়, ওয়াহাবি এটাও গালি না। সুন্নি বলার দ্বারা খারাপ কাউকে বুঝায় না, ওয়াহাবি বলার দ্বারাও খারাপ কাউকে বুঝায় না। আপনি কারে বুঝাইছেন? আপনি করতেন ফেরেন